যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহকে অতিক্রান্ত করে পুনরায় এই তীব্র শীতকে উপেক্ষা করে জুমাবারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মতন লস অ্যাঞ্জেলের যেই দামানল চলছে পুরে সরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাইতেও আমাদেরকে বহু গুণে নিরাপত্তা দিয়ে রেখেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করতে সকলে অন্তরের স্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তীব্র শীত, আমরা শীতকে উপেক্ষা করে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে নিয়ে মসজিদে জুমাবারে উপস্থিত হয়েছি। অবশ্যই আমরা পরকালকে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেই মসজিদে সমবেত হয়েছে, এটা আশা করা যায়। বিশেষ করে যারা আজানের পূর্বে এসে উপস্থিত হয়েছি। এখনো যারা মসজিদে আসে নাই, হতভাগা যারা, যাদের পুরা কপাল এখনো মসজিদে সমবেত হতে পারে নাই, খুব ব্যস্ততা তারা দেখাচ্ছে। যদিও আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যস্ততা ততদিন পর্যন্ত পূরণ হবে না, শেষ হবে না, যতদিন না এদের মুখে মাটি পড়তেছে। অর্থাৎ কবরে যতদিন পর্যন্ত না যাচ্ছে ততদিন পর্যন্ত এদের ব্যস্ততা কখনোই ফুরাবে না। এই যে শীত, আমরা অজুহাত দিচ্ছি মোহাম্মদ আলী ভাই সাহেব খুব শীত, বাড়িতে লেপের মধ্যে আছি, বেশ শীত যাতে অনুকূল থাকে এই পরিবেশে আছি, মসজিদে আসবো একটু বিলম্ব হচ্ছে, এত রাগান্বিত হচ্ছেন কেন, ইত্যাদি কথা। কিন্তু বিশ্বাস করেন, যখন মাদনগর পার হই, পুরুষোত্তম বাটি, তারপরে জোয়ারদার পাড়া, আরো কি যেন সব গ্রাম আছে, এই জায়গাগুলোতে এখন মাঠের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে অর্ধেক মেয়ে অর্ধেক পুরুষ যারা মাঠে কাজ করতেছে। আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, অজুহাত দেখাচ্ছেন, কিন্তু কাজ করতে গেলে কাজের বেলাতে কোনো অজুহাত নেই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, তুমি আমার পথে সময় ব্যয় করো, ইবাদতে সময় ব্যয় করো, আমি আল্লাহ তাআলা তোমার হাতকে প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দিব এবং তোমার যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততাকেই দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন তার পথে সময় ব্যয় করলে তিনি রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন, দরিদ্রতা আর থাকবে না। কিভাবে দিবেন সেটা তার ব্যাপার। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর পথে আপনি যদি সময় ব্যয় করি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দ্বারকে উন্মুক্ত করে দিবেন। তো আল্লাহর পথে সময় দিলাম না, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম না, কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যস্ততাকে দূর করে দিবেন? ব্যস্ততাকে কোশ্চেন কালেও দূর করবেন না, প্রশ্নই আসে না, বরং উল্টোটা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইল্লাম তাফআল, আর যদি তোমরা আমার রাস্তায় সময় ব্যয় না করো, আর যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, তবে আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যস্ততাকে আরো বৃদ্ধি করে দিব। দারিদ্রতার যত পথ রয়েছে সমস্ত দারিদ্রতার পথকেই উন্মুক্ত করে দিব। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কেমন হয়ে গেল? এখন যেই
ব্যস্ততার অজুহাতে মসজিদ পরিত্যাগ করছি, যেই ব্যস্ততার অজুহাতে আল্লাহর ইবাদতকে পরিত্যাগ করতেছি, আমি আপনি বুঝতে পারতেছি না যে আমার আপনার উপরে গজব এসে অর্পিত হয়েছে, গজব এসেছে, আল্লাহর অভিশাপ লেগেছে। লাগার কারণে আমি আপনি আল্লাহর রাস্তায় সময় দিতে পারছি না, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে পারতেছি না। আমার আপনার পরিস্থিতিটা এরকম হয়ে গিয়েছে। তবে মনে রাখিয়েন, প্রত্যেকটা সময়ের হিসেব আমাকে আপনাকে দিতে হবে, প্রত্যেকটা সময়ের হিসাব আমাকে আপনাকে দিতেই হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুয়া ইয়াইদুহু তানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়ের পূর্বে তোমরা পাঁচটা বিষয়কে গনিমত হিসেবে মূল্যায়ন করবে। এক, শাবাবাকা ক্বাবলা হিরামিক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। যৌবনকে মূল্যায়ন করার কথা আল্লাহর নবী বলেছেন বার্ধক্য আসার পূর্বে, আর আমরা যৌবনে যে কাজটা করার কথা ছিল সেই কাজটা এসে করতে চাই বৃদ্ধ বয়সে। এত চিন্তা করি যে বার্ধক্যের সময় কিভাবে জীবনযাপন করব, বার্ধক্যের সময় কি খাবো না খাবো ইত্যাদি ইত্যাদি। মা বোনেরা একটা চিন্তা করে কি, আর কিছু থাক বা না থাক, কানে গহনা থাকুক, হাতে পায়ে চুড়ি বালা তোরা এগুলো থাকুক, অন্তত বৃদ্ধ বয়সে এসে হলেও দেখা যাচ্ছে ছেলের বউ বা মেয়েগুলো দেখাশোনা করবে, যত্ন করবে, কারণ সে আমি মারা যাওয়ার পরে আমার শরীরে যে গহনাগুলো আছে এই গহনাগুলো পাবে। এই চিন্তা করে কিনা? এই চিন্তা করে, মা বোনদের ক্ষেত্রে এটা বিশেষভাবে দেখা যায়। তো এমন চিন্তা সকলেই করে, চিন্তা করে এখন যৌবন বয়স, এখন যৌবনকাল, একটু তো সম্পদ উপার্জন করতেই হবে, নচেত ছেলেপেলে যা আছে এরা তো দেখবে না, একেবারে খুব কষ্টে জীবনযাপন করতে হবে, বা ভাতই পাবো কিনা ইত্যাদি ইত্যাদি। এই চিন্তা চেতনা করে উপার্জন করা শুরু করে দেয়। আফসোস, কিন্তু যেই সময়টার ইবাদত চলবে বিদ্যুতের গতিতে একেবারে নির্ভুলভাবে, সেই সময় আমরা ইবাদতের চিন্তা একটুও করি না। আমাদের চিন্তা করা উচিত ছিল তো এমন যে এখন যৌবনকাল, আমাকে এখনই ইবাদত করে নিতে হবে, বার্ধক্য পর্যন্ত আমি উপনীত হতে পারবো কিনা, বার্ধক্য আসলে তখন আমার ইবাদত ঠিকভাবে হবে কিনা, আমি ওযু করতে পারবো কিনা, আমাকে মাসলা মাসাইল সম্পর্কে জানা থাকবে কিনা। এই চিন্তা কোনোদিন করি নাই যে আমরা যৌবনকালে একটু ইবাদতটা বেশি করে নিয়ে আমল নামাকে ভারী করে নেই, ডান হাতে আমল নামা নিয়ে আসার চেষ্টা করি। এই চিন্তা আমরা কোনোদিন করি না, এই চিন্তা করি না। এখন আর এক শ্রেণীর একেবারে বলা চলে বেশি শিক্ষিত মানুষ বলবে, মোহাম্মদ আলী ভাই, ইবাদত যদি এখন করতে লাগি তাহলে তো কাজকর্মই বাদ দিতে হবে, তোমার শিক্ষার 5 পয়সা মূল্য নেই। তোমাকে কে বলেছে ইবাদত করতে গেলে উপার্জন করা যাবে না? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে, কাজকর্ম ইবাদত হবে, রুজি রোজগার অন্বেষণে ইবাদত হবে, চাকরিও ইবাদত হবে। যদি সেটা হারাম পন্থায় না হয় তবে সেটা ইবাদতের মধ্যেই আসবে। হালাল পন্থায় যদি আপনার উপার্জন থেকে থাকে তবে সেটাও ইবাদতের মধ্যেই আসবে। হালাল উপার্জন করবেন মানে সেটা ইবাদতের ভেতরেই গণ্য হবে। কিন্তু এখন আপনার উপার্জনই হারাম। একেবারে এই যে শীতের মধ্যে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মানে শরীরে খাটনি করে, মূল কথা হচ্ছে নিজের শারীরিক প্রেসার দিয়ে যারা পরিশ্রম করে, এদের দেখলে খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। আমি কাজকে কোনোভাবেই ছোট করে দেখতেছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ভাইদের মধ্য থেকে দেখা যায় যে অনেকেই নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত, বা 10 টাকা হালাল উপার্জন করলো তার মধ্যে 1 টাকা হারাম উপার্জন করলো।
করে পুরো রিজিকটাই একেবারে হারাম করে দিয়েছে। 1000 টাকা উপার্জন করেছে একেবারে শারীরিকভাবে খুব খাটাখাটি করে শারীরিকভাবে উপার্জন করেছে 1000 টাকা। তো ওই 1000 টাকার মধ্যে করেছে কি, চান্স যখন পেয়েছে 10 টাকা চুরি করে ঢুকিয়ে পুরো উপার্জনটাকে হারাম করে দিয়েছে। যেই কারণে বলতেছিলাম যে এই শারীরিক পরিশ্রম যারা করে এদের পরিশ্রম দেখে অনেক সময় মায়া হয়, হায় 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 এত কষ্ট করে ইবাদত করতেছে আর হারাম খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাদ্য খেয়ে গঠিত ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। যেই শরীর হারাম খাদ্য খেয়ে গঠিত ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমার মনে হয় কি জানেন, আমার বক্তব্য আর আপনাদের উপরে প্রভাব পড়তেছে না। প্রথম দিক দিয়ে যেইভাবে প্রভাব পড়েছে এইভাবে আর প্রভাব পড়তেছে না। নেশাদ্রব্যের ব্যাপারে বহু বলা বলেছি, অনেকেই ছেড়েছেন, আবার দেখা যায় যে অনেকে ছাড়েন নাই। আমি অনেককেই চিনি, জানি আপনাদের যে অমুক অমুক নেশাদ্রব্য পান করেন। অনেকেই ভাবতেছেন যে মোহাম্মদ আলী ভাই উনি বলতেছে বলুক, ওনার বলা উনি বলবেই, আমি খাই যেহেতু ছাড়তে পারতেছি না, কি করব না করবো ইত্যাদি ইত্যাদি। আপনাকে কি করে বুঝাই যেই নেশাদ্রব্যের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এটার সাথে সম্পৃক্ত থাকলে আপনার পরকাল ধ্বংস, অনিবার্য ধ্বংস। যে প্রসঙ্গে বলছিলাম যে বক্তব্য প্রভাব পড়তেছে না, বক্তব্য কিন্তু অনেক জায়গায় প্রভাব পড়ে। একটা ভিডিও ছেড়েছি কিছুক্ষণ পূর্বে, দেখি যে নোটিফিকেশন এসেছে, একজন বলতেছে কি জীবনেও এরকম অপমান হই নাই, মানে তামাক দ্রব্য পান করে, নেশাদ্রব্য পান করে, তামাক নিয়ে কথা বলেছি, বলতেছে জীবনে এরকম ভাবে অপমানিত হই নাই, আজকেও ওয়াদা করতেছি আর কোনোদিন এই তামাক দ্রব্যে মুখ ঠেকাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুক। আমি তার চেহারা এ পর্যন্ত দেখি নাই, এটা কমেন্ট ভেসে এসেছে, ওইটা বলতেছি ফেসবুক থেকে এসা। বক্তব্য কেন আপনাদের উপরে প্রভাব পড়বে না? ব্যক্তিগত স্বার্থ আপনাদের উপরে আমি কি ফেলতে চাচ্ছি? ব্যক্তিগত কোনো স্বার্থ কি আমি আপনাদের উপরে ফেলতে চাচ্ছি? বা আমার প্রভাব আপনার উপরে আমি বিস্তার করতে চাচ্ছি যে আপনি আমাকে নেতা হিসেবে গ্রহণ করেন, আপনি আমাকে এটা দেন সেটা দেন, এমন কোন প্রভাব আপনাদের উপরে ফেলতে চাচ্ছি আমি না। কি করতে চাচ্ছি? আপ্রাণ চেষ্টা করতেছি ভাই যেই কাজগুলো করলে জাহান্নামে যাবেন ওই কাজগুলো থেকে ফিরে আসেন। আপনার প্রত্যেকটা রক্ত ফোঁটার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, আমানত। প্রত্যেকটা সময়ের দাম আপনার আছে, নষ্ট করবেন কেন? আপনাকে বলেছি আপনি বীর পুরুষ, আপনি নেশাদ্রব্য পরিত্যাগ করে আপনি খেজুর খান, আপনার শরীরে পেশিতে রক্তে শক্তি সঞ্চারিত হবে। অযথা কেন সময় নষ্ট করবেন? হালাল যেই পণ্যগুলো আছে হালাল পণ্যগুলো খান। আরো তো বলেছি যেই টাকা নেশাদ্রব্যের পিছনে আপনি ফুরিয়েছেন এই টাকা যদি দান করতেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। চিন্তা করেছেন যেই বয়স থেকে নেশাদ্রব্য পান করা শুরু করেছেন এই বয়স থেকে যদি এই পরিমাণ সাদকা আপনি করতেন তবে আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ একেবারেই সহজ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, যা হোক, ওই হাদিস থেকে এসেছিলাম, আল্লাহর নবী বলতেছেন তোমরা 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে গনিমত হিসেবে মূল্যায়ন করো। তার প্রথমটি আল্লাহর নবী বললেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো, যৌবনকে মূল্যায়ন করো। যৌবন মানে যা বলবেন তাই, যৌবন মানে যা বলবেন তাই। ওই যে বখাটেরা বলে না যে প্রস্তাব দিয়েছি তোমার মেয়েকে বিয়ে করার জন্য, তুমি প্রস্তাব মানো নাই, তোমার মেয়েকে বিয়ে করবোই করবো, তুমি পারলে ঠেকায়ও। ওয়ার্নিং দিয়ে দিয়েছে, কয়েকদিন পরে দেখা গেল যে সত্যিই তার মেয়ে বাড়িতে নেই, মেয়েকে নিয়ে চলে গিয়েছে। এটা একটা মানে পাপের কাজের দৃষ্টান্ত দিলাম। তো যৌবনকালের কথার কিন্তু শক্তি আছে, যা বলবে তাই। কিন্তু ওই কথাটা একটা মুরব্বীকে বলতে বলেন যার বিয়ে হয় নাই বা বউ চলে গিয়েছে বা মারা গিয়েছে, একজন মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, এই মুরব্বীকে বলেন যে ওই মেয়ের বাপকে চ্যালেঞ্জ করুক,
যে তোমার মেয়েকে আমি বিয়ে করবই করব? সম্ভব? মুরব্বী ওই চ্যালেঞ্জ করার সাহসই পাবে না, কারণ ওর মন বুড়া হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। তো যেই সময় যা বলবে তাই, এই সময় যদি ইবাদত না করে, চামড়া যখন ঢেলা হয়ে গিয়েছে, বায়ু কোন দিক দিয়ে বের হচ্ছে, নিজ দিক দিয়ে না কোন দিক দিয়ে টেরি পায় না যখন, তখন যদি ইবাদতের চিন্তা ভাবনা করে, ওই ইবাদত দিয়ে আপনি জান্নাতে যাওয়া এত সহজ হবে না আপনার জন্য। সুতরাং সময় আসার পূর্বেই আপনি ইবাদতে মনোযোগী হন। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। এই যে দেখেন মাঝে মধ্যে কথা বলতে বলতে কেশে ফেলতেছে, একদম কাশি আসতেছে, অনেকেই কাশাকাশি করতেছে শীতের দিন। গত জুমায় এখান থেকে যাওয়ার পরে প্রায় 3-4 দিনে একেবারে খুবই অসুস্থ। যা হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ এরপরে নিয়ে এসেছেন। যেটা বলতে যাচ্ছি, অসুস্থতার পূর্বে আল্লাহর নবী সুস্থতাকে মূল্যায়ন করতে বললেন। তো আপনি যখন অসুস্থ, তখন কি আপনার হিসাব নিকাশ বন্ধ থাকবে? হিসাব নিকাশ বন্ধ থাকবে না। আপনার মনের মধ্যে যে চিন্তা হচ্ছে, এই চিন্তাও তখন লিপিবদ্ধ করা হবে। আপনার অসুস্থ অবস্থায় পড়ে আছেন, ওই পড়ে থাকা অবস্থাতেও মনের মধ্যে যে চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা ভাবনাটাও লিপিবদ্ধ করা হবে। কিন্তু আপনি চিন্তা ভাবনা করে কি করবেন? আপনি তো ইবাদত করতে পারবেন না, আপনি তো ইবাদত করতে পারবেন না ভাই। ইবাদত করতে পারলেও স্বাভাবিক মানুষের মতন ইবাদত করতে পারবেন না। আপনার জানা আছে, মসজিদে এসে প্রথম কাতারে সালাত আদায় করলে 25 গুণ 27 গুণ, জামাতে সালাত আদায় করলে তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তো আপনি যখন অসুস্থ চিন্তা করতেছেন আমি সালাত আদায় করব, মসজিদে গিয়ে প্রথম কাতারে জামাতের সহিত সালাত আদায় করব, আপনি আসতে পারলেন না। একেবারে এমনিতেই দেখা যাচ্ছে যে আপনি 25 গুণ নেকি কম পাচ্ছেন। এটা হচ্ছে অসুস্থ হলে আপনার ফলাফল দাঁড়াচ্ছেটা কি। এ কারণে আল্লাহর নবী বললেন, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়াখিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে তোমার ধনপত্রটাকে মূল্যায়ন করো, সম্পদকে মূল্যায়ন করো। দারিদ্রতার পূর্বে নিজের সম্পদকে মূল্যায়ন করার কথা আল্লাহর নবী বললেন। এখন আপনি দারিদ্র বলতে আপনি নিজেকেই মনে করে নিয়েছেন যে দরিদ্র বলতে যদি কেউ থাকে আমি নিজেই দরিদ্র। আপনি দরিদ্র বলতে এটা চিন্তা করেন নাই যে মাদনগর স্টেশনে যে শুয়ে আছে ও দরিদ্র আর আমি ধনী। এই চিন্তা আপনি কোনোদিন করতে পারেন নাই। আপনি চিন্তা করেছেন অমুকের বিল্ডিং আছে, আমার বিল্ডিং নাই, তাই আমি দরিদ্র। আপনি এই চিন্তাটা করেছেন। তা আপনি দরিদ্র আপনাকে কে বলছে? আপনি নিজে দরিদ্র বললে হবে, নাকি আল্লাহ বলতে হবে দরিদ্র, নাকি নবী বলতে হবে দরিদ্র? তখন আপনি দরিদ্র হবেন। দরিদ্র তো হবে সে যে ব্যক্তি কিয়ামতের দিন একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, ওই হবে সবচাইতে দরিদ্র। আল্লাহর নবী দেখেন কিয়ামতের দিন ধনী কাদেরকে বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের দিন ধনীদের চাইতেও দরিদ্ররা 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। কি বুঝলেন? আপনি কেন নিজেকে ছোট করতে গেলেন? আল্লাহ তাআলা আপনাকে এটা নিয়ামত হিসাবে দিতে পারেন। আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন, আপনাকে জান্নাত দিবেন, বিধেয় অন্যের চাইতে আপনাকে ছোট করে রেখেছেন। আপনি এটা ভেবে নিজেকে সান্ত্বনা কেন দেন না? আপনি এই সান্ত্বনা যদি নিজেকে দিতে পারতেন, নিতে পারতেন, তাহলে আপনি হয়তো সন্তুষ্টি হতেন, শান্তি পেতেন। দেখেন আমরা রাত্রিতে চলাচল করি বিভিন্ন জায়গায়, দেখলে বুঝতে পারবেন। আপনারা যদি সাথে যান, 2-1 যারা যায় তারা দেখে অনেক সময় যে আল্লাহু আকবার, মানুষ এত কষ্ট করে, মানুষ এত কষ্ট করে। গল্প করলামই কিনা, কিছুদিন পূর্বে গিয়েছিলাম উত্তরবঙ্গে, লালমনিরহাট, পঞ্চগড়, এদিকে যাওয়ার পরে রাত 4টার দিকে সম্ভবত নেমেছি ট্রেন থেকে। স্টেশনে নামার পরে দাঁড়ায় আছি, তো ভাবতেছি মাহফিলের কাছাকাছি চলে গিয়েছি। সেখানকার লোকজনকে ফোন দিলাম যে আমরা এসেছি, নেমেছি আমরা স্টেশনে, কোনো অসুবিধা হয়নি, আমরা এখানে অপেক্ষা করতেছি।
তো আসলে চাচ্ছিলাম যে তাদেরকে খবরটা পৌঁছাই, ওনারা ফজর সালাত আদায় করে আমাদেরকে নিতে আসবে, এই চিন্তা করে ফোন দিয়েছিলাম। কিন্তু ওনারা অপেক্ষা করে নাই, যখন দেখেছে আলোচক যেহেতু চলে এসেছে, আর অপেক্ষা না করে খুব দ্রুতই আমাদেরকে ওই রাত্রিতে এসে নিয়ে যায়। তো যেই কারণে বলতেছি, এই বসেছিলাম তখন দুইজন প্রশাসনিক লোক আমাদেরকে এসে জিজ্ঞাসা করতেছেন যে সবাই চলে গিয়েছে, এখন তো আর কোনো ট্রেন নাই, আপনারা দুইজন এখনো বসে আছেন কেন? তো বললাম যে আমরা একটু পরে যাব, আমাদের লোকজন আসতেছে, আমরা অপেক্ষায় আছি। তো বলতেছে তাহলে ওই দিকে যান, ওইদিকে মুসাফিরখানা আছে। তো মুসাফিরখানা মানে একটু রহস্য মনে হলো যে হয়তো ভালো বসার জায়গা বা রেস্ট নেওয়ার জায়গা আছে। তো ওপারে গিয়ে দেখি 20 টাকা করে ওই যে চটপাটি ভাড়া দিচ্ছে, 20 টাকা করে চটপাটি ভাড়া দিচ্ছে। ওই চটপাটি এরকম ফ্লোরের উপরে পেরে আর একটা করে কম্বল দিচ্ছে শুয়ে থাকার জন্য। তাও ওটা মানুষের শীত কাটানোর একটা পরিবেশ, যে শীতের দিনে একটা চট পেরে যদি একটা কম্বল দেয় তবুও মানুষ সেখানে শীত কাটাতে পারবে। তো এটা 20 টাকা বা 30 টাকা ভাড়া দিচ্ছে তারা। এমন অনেক মানুষকে চতুর্দিক দিয়ে দেখলাম যাদের ওই সাধ্য নাই যে একটা চট একটা কম্বল ভাড়া নিয়ে কিছুক্ষণ সময় ওটা জড়িয়ে থাকবে। চিন্তা করেন, আর আমরা কোন পরিবেশে চলি যে আমাদের 2-1 জনের পুরা কাপড় একটা ব্যাগের মধ্যে থাকে। তাদের চাইতে আমরা ধনী না? বহু গুণে ধনী। তারা মাত্র 10 টাকা 20 টাকা দিয়ে একটা শর্ট ভাড়া নিতে পারতেছে না, একটা কম্বল ভাড়া নিতে পারতেছে না কিছুক্ষণ সময়ের জন্য, শীত তাপনার জন্য, কিন্তু আমাদের পুরা ব্যাগের মধ্যে থাকে 2-1 জনের কাপড়। তাহলে তাদের চাইতে আমরা কত ধনী অবস্থায় আছি। আমার আপনার শরীরে যেই পোশাকগুলো আছে, আমার আপনার শরীরে যেই পোশাকগুলো আছে, এই পোশাকগুলো যদি তাদের শরীরে পরিয়ে দিয়ে ওরা 10 জন 20 জনকে দেখাবে, দেখো আমার শরীরে কত দামি পোশাক। আর আমরা এটাকে একেবারে তাচ্ছিল্যের সহিত দেখতে পাচ্ছি। আজকে আমাদের বাজারে কত সেকেন্ড হ্যান্ড কাপড় পাওয়া যাচ্ছে। আমরা সেকেন্ড হ্যান্ড কাপড় পরতে গেলে, কিনতে গেলে নাক ছিটকাই, অথবা অনেকেই গোপনে কিনতে যাই, যে মানুষজন দেখলে কি ভাববে, কি চিন্তা করবে, এরকম চিন্তা ভাবনা করি। আরে অনেকের স্বপ্ন আছে, অনেকেরই স্বপ্ন আছে, বাপ চিন্তা করতেছে অমুকের কাজ করেছি, অমুকের কাজের টাকাটা পেলে বাচ্চার জন্য ওই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা বাচ্চার কাপড় কিনে এনে দিব, শীতের কাপড়। অনেকের স্বপ্ন এটা, আর আমি আপনি ওটা কিনতেই তস্তবোধ করতেছি। চিন্তা করেন, তাহলে দারিদ্র আপনি নিজেকে ভাবলেন কি কারণে যে আমি দারিদ্র? আপনার চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারবেন আপনার চাইতে নিম্ন শ্রেণীর মানুষ আছে, ততক্ষণ পর্যন্ত নিজেকে ধনী ভাবতে হবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে ধনী ভাবতে হবে। আপনার মোটর সাইকেল নাই, আপনি চিন্তা করতেছেন যে আমার সাইকেল আছে। আরে অনেকের তো সাইকেলই নেই, অনেকের সাইকেল তো বহু দূরের কথা, পায়ের স্যান্ডেলটা পর্যন্ত নাই তো। তাহলে দরিদ্র নিজেকে ভাবেন কি কারণে? দরিদ্র কখনোই ভাবার চিন্তা করবেন না। যেই সময়টা আছে সেই সময়টাকে মূল্যায়ন করতে হবে, চিন্তা করতে হবে এখন যে সম্পদ আছে 2 ঘন্টা পরে এইটুকু নাও থাকতে পারে, 5 ঘন্টা পরে, 5 দিন পরে এখন যে সম্পদ আছে এই সম্পদটা নাও থাকতে পারে। অফারাগাকা কবলা শুগলিক, এরপরে আল্লাহর নবী বললেন তোমরা ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। আপনার জীবনে ব্যস্ততা আসবেই আসবে, আসবেই আসবে, ব্যস্ততা যে কোনো মূল্যে আসবেই। আপনি অবসর সারা জীবন থাকতে পারবেন না, কোনো না কোনো সময় ব্যস্ততা আসবেই আসবে। কিন্তু আল্লাহর নবী এই কারণে বললেন ওই ব্যস্ততাটা আসার পূর্বেই তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। তো আপনি অবসর সময়কে কিভাবে মূল্যায়ন করতেছেন? বুড়িবাজার চাষটলে, তারপরে পাঠাগার বাজার, তালঘরিয়া বাজার, চাষটলে বসে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এর ওর বদনাম করে সময় পার করতেছেন। পূর্বেই বলা আছে আপনার স্বভাব যেটা, চায়ের কাপে ঝড় ওঠে না যদি আপনার গীবত শোনার লোক না থাকে নিকটে। আপনি একজনের গীবত করবেন, এই গীবতটা শোনার যদি লোক না থাকে, আপনি চা খেতে বসলে আপনার চায়ে স্বাদ লাগে না।
কিন্তু চিন্তা করেন তো ওই অবসর সময়টা যখন আপনার মধ্যে আর থাকবে না, মনে করেন প্রচুর টাকা হয়ে গিয়েছে, প্রচুর টাকা হয়ে গিয়েছে, এখন ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করতেছেন, হায় 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 আমাকে তো মাঠে যেতে হবে, আমার 5 বিঘা ফসল আছে, পেঁয়াজ আছে, সেখানে দেখতে হবে কি কি সার লাগে, সারটা ছিটিয়ে চিন্তা করলেন, যাক এখনকার কাজ তো শেষ করলাম। এবারে কাজ শেষ করার পরে চিন্তা করতেছেন পেঁয়াজের বাজার অনেক বেশি, বাড়িতে কিছু পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো তালঘরিয়া বাজারে বিক্রি করতে হবে। প্রত্যেকটা সময় আপনি হালাল পন্থাই ব্যয় করতেছেন, কিন্তু কি প্রকৃতপক্ষে আপনার মধ্যে আর অবসরতা নেই। আপনি আল্লাহকে যে ডাকবেন একটু স্থিরভাবে, সমস্ত দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকবেন, আল্লাহকে সময় দিবেন, ওই সময়টা আপনার মধ্যে তখন আর নেই। এই কারণে আল্লাহর নবী বললেন, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। আর যুবকরা কি করতেছে? যুবকরাই বেশিরভাগ অবসর, বৈবাহিক জীবন আসে, তখন তাদের রিজিক বৃদ্ধি হয়, রিজিকের অন্বেষণে দৌড়াদৌড়ি করে, তখন ব্যস্ততা অটোমেটিক বেড়ে যায়। তো এই যুবক ভাইয়েরা কি করতেছে? স্কুল কলেজে যায়, বাকি সময়টুকু না বাবা মার পাত্তা থাকে, বাবা মা তাদেরকে কিছু করাতে পারে, বা তারা কোনো আর্থিক প্ল্যান, সামাজিক প্ল্যান, এরকম চিন্তা ভাবনা কোনোটাই নেই। আছে কি? এখনকার যুবকদের যেই পরিস্থিতি হয়েছে, মোবাইল খেলো, এটা করো সেটা করো, মোবাইলে জোয়ার আসর, টিকটক, নানান রকম ভিডিও। তো মানে এই টিকটকের কথা, মোবাইলের কথা মনে হয়ে আর একটাই মনে হয়ে গেল, আজকালকার শিক্ষিত সমাজ ভিডিও দেখে কাদের? ভিডিও বা মোবাইলে কাদেরকে দেখতেছে? টোকাই বা একবারে ঘৃণিত শ্রেণীর মানুষ। একজন শিক্ষিত মানুষ হয়ে ঘৃণিত টোকাই মার্কা ছেলে মেয়ের কি করে ভিডিও দেখে সেখান থেকে শিক্ষা অর্জন করতে চায়? বুঝেন নাই? অশিক্ষিত ছেলে মেয়ে কথা একটু ভালো বলতে পারে, মানুষকে হাসি ঠাট্টা দিতে পারে, এরা কি করেছে? এক ছেলে এক মেয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। এখন আপনি মাস্টার ডিগ্রি পাস করা ছেলে হয়ে কি করতেছেন? ওই মূর্খের বানানো ভিডিও দেখতেছেন। বলেন তো দেখি, আপনার শিক্ষার কি মূল্য থাকলো? আপনার যদি দেখতেই হয় এমন কিছু, সেখানে দেখেন আপনার চাইতে উন্নত মানের কারা আছে, তাদের কিছু দেখেন, তাদের থেকে শিখেন। কোরআন হাদিসের কথা আছে, আপনার দুনিয়াবি ভালো ভালো অনেক ব্যাপারে অনেক লেকচারার আছে, তাদের লেকচার শুনেন। কার বউ কি করলো, কার বউ কি রাঁধতেছে না রাঁধতেছে, আপনাকে ওইটা দেখতে হবে কেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আল্লাহ নবী বলতেছেন, ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মৃত্যুর পূর্বে আমার আপনার জীবনকে মূল্যায়ন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি হিন্দু হতেন তাহলে না বলতাম, এই জন্মে যা করছেন, পরের জন্মে ভালো কাজ করেন, নাকি? তা আমার তো আর পরজন্ম নাই, জন্ম তো একটাই। তো এই জীবন যদি ঠুস করে শেষ হয়ে যায়, আপনি তো শুধরাতে পারবেন না, শুধরাতে তো আপনাকে এই জীবনেই করে নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবী পিছনের দিকে চলে যাচ্ছে, একটা নিঃশ্বাস নিয়েছেন মানে পৃথিবী আপনার মধ্য থেকে একটা নিঃশ্বাস কমিয়ে দিয়েছে। ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, আর কিয়ামত সামনের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। একটা দিন জীবন থেকে চলে গিয়েছে, অর্থাৎ আপনার হায়াত থেকে একটা দিন শেষ হয়ে গিয়েছে, কিয়ামত একটা দিন এগিয়ে এসেছে। এরপরে তিনি বলতেছেন, তোমরা প্রত্যেকটা মানুষই চেষ্টা করো এই দুইটা জায়গাতে সফলতা অর্জন করার জন্য, কিন্তু না না না, তোমরা কেউ পৃথিবীর সন্তান হয়েও না, কেউ পৃথিবীতে সফলতা অর্জনকারী হতে যেও না। আমি তোমাদেরকে বলছি, তোমরা সকলেই আখিরাতের সন্তান হয়ে যাও, পরকালীন জীবনে সফলতা অর্জনকারী হয়ে যাও। কেননা আজকে পৃথিবীতে কর্ম রয়েছে,
হিসাব নেই। আজকার আপনার যত কর্ম আছে, আমল আছে, আপনি নিজ ইচ্ছায় করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার থেকে আজকে পৃথিবীর বুকে কোনো হিসাব নেবেন না, কোনো হিসাব নেবেন না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদা হিসাবুন ওয়ালা আমাল। বিচারের কাঠগড়ায় আপনার হিসাব থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিকট থেকে হিসাব নেবেন, কিন্তু সেই দিন আপনার কোনো আমল থাকবে না, কোনো কর্ম থাকবে না। তাহলে চিন্তা করেন, আজকে পৃথিবীতে যে কোনো আমল করতে পারেন, ভালো করতে পারেন, খারাপও করতে পারেন, ভালো আমলও করতে পারেন, খারাপ আমলও করতে পারেন, নিজে জেনা করতে পারেন অথবা জেনা ঠেকাতেও পারেন, যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আপনাকে আল্লাহ তাআলা ধরবেন না, হিসাব নেবেন না, কিন্তু কিয়ামতের দিনে আপনাকে শুধুমাত্র হিসাব নেবেন যে কেন করেছিলে, এটা ভালো করেছিলে, ফলাফল এই, এটা খারাপ করেছিলে, ফলাফল এই। সেই দিন যতই আফসোস করেন কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। অন্য এক বিবরণীতে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিল ইনদাল্লাহ জানাহা বিউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারাবাত মাইম। যদি গোটা পৃথিবীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একটা মশার ডানার সমতুল্য হতো, একটা মশার ডানার সমতুল্য হতো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। চিন্তা করেন, এই পৃথিবীকে নিয়ে আমরা এত চিন্তিত। একটা মশার মূল্য আছে নাকি আমার আপনার কাছে? মশার মূল্য আছে? মশার মূল্য কি? কানের কাছে প্যান পিরানি করলে আগে থাপ্পড়, মশার গায়ে লাগুক আর নিজের কানে লাগুক, আগে বেটা তোর প্যান পিরানি বন্ধ কর, গান গাইলে ফাঁকে গিয়া গান গা। মশার মূল্য আমাদের কাছে এরকম। আর আল্লাহর নবী দৃষ্টান্ত দিচ্ছেন, একটা মশার ডানা, তা সম্পূর্ণ মশা না, মশার ঠ্যাং বাদ, মশার বডি বাদ, মশার আর একটা পাংখা বাদ, মুখ বাদ, চোখ বাদ, সব বাদ, শুধু একটা পাংখার কথা আল্লাহর নবী উল্লেখ করে বলতেছেন, যদি একটা মশার ডানার সমতুল্য পরিমাণ আল্লাহ তাআলার নিকটে এই পৃথিবীর মূল্য থাকতো, তবে আল্লাহ তাআলা কোনো পাপী ব্যক্তিকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। একটা মশার ডানার সমতুল্য। এই পৃথিবী নিয়ে এত চিন্তিত, এই পৃথিবী নিয়ে এত চিন্তিত, আপনাকে এই পৃথিবী নিয়ে চিন্তিত হতে বলেছে কে? পরীক্ষার হলে গিয়ে কোনো চিন্তা করি নাকি যে অমুক মেয়েকে পটাতে হবে, বাড়ি গিয়ে এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, অমুক স্যার কোন পোশাক পরে আসলো, তমুক স্যার কোন পোশাক পরে আসলো, এইগুলো চিন্তা করি নাকি? আমাকে চিন্তা করতে হয় 3 ঘন্টা সময়, 2 ঘন্টা সময়, 10টা 8টা 9টা প্রশ্নের উত্তর ফিল আপ করতে হবে, যে কোনো মূল্যে সময়ের মধ্যে ফিল আপ করতে হবে, তবেই আমি পাস, তবেই আমি উত্তীর্ণ। তো আমার আপনার চিন্তা করার কথা ছিল ওইটা যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিয়ামতের দিনে সফলতা অর্জন করার জন্য। সুতরাং কে কোন দিকে যাচ্ছে, কোন দিকে সুখ আছে, শান্তি আছে, এই চিন্তা বাদ। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, যে প্রশ্ন দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, এই হুকুম অনুযায়ী আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। আমাদের চিন্তা করার কথা ছিল তো এইটা, কিন্তু আমরা কোনটা করছি? নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন ঘুমিয়ে আছেন মাদুরির উপরে, খেজুর পাতার মাদুরি, যেটাকে আমরা পাটি বলি, চট বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা বলে থাকি। ফাকামা ওয়াকাদ আসারা ফি জানবিহি, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দেখা গেল, সাহাবাগণ দেখতে পেলেন আল্লাহর নবীর শরীরে বিভিন্ন জায়গায় ওই মাদুরির দাগ লেগে গিয়েছে, খেজুর পাতার চটের দাগ লেগে গিয়েছে। আমরা যখন অনেক সময় ঘুমিয়ে থাকি বা একটা জায়গায় স্থিরভাবে বসে থাকি, শুয়ে থাকি, শরীরে দাগ লেগে যায়, ঠিক তেমনই দাগ লেগে গিয়েছে। তো আল্লাহর নবীর সাথে যারা ছিলেন, আল্লাহর নবীর জন্য যে কোনো সময় তারা নিজেদের জীবন দিতে প্রস্তুত। তো এই ব্যাপারটা তাদের কাছে আর সহ্য হলো না যে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দাগ লেগেছে, এটা কেমন হয়? আমরা তার জন্য কি একটা বিছানার আয়োজনও করতে পারবো না? একটা বিছানার প্রয়োজন পূরণ করতে পারবো না? এরকম চিন্তা ভাবনা করলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করে বসলেন আল্লাহর নবী, লাবিত্তাখাযনা লাকা বিতা, আমরা আপনার জন্য একটা তোশকের ব্যবস্থা করে দিই, আমরা আপনার জন্য শোয়ার জন্য একটা চাদর, একটা বিছানা, একটা বালিশ, একটা তোশকের ব্যবস্থা করে দিই। তখন আল্লাহর নবী বলতেছেন, মালি ও মালিদ দুনিয়া, আরে আমার জন্য তোশকের ব্যবস্থা করবে মানে আমার সাথে পৃথিবীর সম্পর্ক হলো, মালি ও মালিদ দুনিয়া, আমার সাথে পৃথিবীর সম্পর্ক হলো, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, পথিক যেমন চলতে চলতে, পথিক যেমন চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হওয়ার পরে কিছুক্ষণের জন্য কোন বৃক্ষের নিকটে বসে বিশ্রাম গ্রহণ করে, ক্লান্তি যখন দূর হয়ে যায় আবার ঠিক ওই বৃক্ষের নিচ থেকে উঠে চলে যায়, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আমি এসেছি একটু সময়ের জন্য, একটু সময়ের জন্য, যে কোনো সময় আমাকে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হতে পারে। পৃথিবীর সাথে আমার এই সম্পর্ক। তো আমার আপনার চিন্তাধারা কি? আমার আপনার চিন্তাধারা একেবারে সারা জীবন, পৃথিবী যতদিন আছে ততদিন থাকবো। আমি আইন ব্যাপারে অতটা জানি না, আমার জ্ঞান নাই, ধারণা নাই, কিছু কিছু নিউজ দেখলে জানতে পারি কাকো 200 বছর, 500 বছর, 600 বছর এরকম জেল দেয়া আছে। কি কারণে দিয়েছে আমার বুঝে আসে। এটা মানুষের হায়াত কতদিন থাকতে পারে, যদিও সেটা আমাদের দেশের না, অন্য রাষ্ট্রের ঘটনা বলতেছিলাম। তো তার হায়াত গড় 100-120 ধরতে পারি, ওকে উচ্চ লেভেলের দেওয়া হলো। 200 বছর, 250 বছর তার হায়াত কিভাবে দেয়া হয়? ওই যে পাকিস্তানের কি যেন একজন বিজ্ঞানী আছে, মহিলা, যার নিউজটা খুব সচল, তারই সম্ভবত 100 বছরের উপরে জেল দেয়া আছে। সঠিক বলতে পারলাম না কি কারণে, জানো নাই। তো আল্লাহর নবী পৃথিবীর সাথে তার সম্পর্ক বুঝালেন, আর আমরা কেমন চিন্তা ভাবনা করে জীবন যাপন করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম, কিয়ামতের দিন 5টি বিষয় সম্পর্কে প্রত্যেকটা মানুষই জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটা মানুষকেই। যতক্ষণ পর্যন্ত এই 5টা বিষয়ে জিজ্ঞাসা না করা হবে, এক চুল পরিমাণ কাউকে নড়াচড়া করতে দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসিত করা হবে। আন উমরিহি ফিমা আফনা, তার প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার পুরা বয়সের হিসাব দাও। পুরা বয়সের, আদম সন্তান সেই দিন বলা হবে জন্ম থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বয়স পেয়েছিলে, পুরা বয়সের পুঙ্খানুপুঙ্খ হিসেব দাও। কয়দিন প্রস্রাব করেছো, কয়দিন সালাত আদায় করেছো, কয়দিন ওযু করেছো, কয়দিন খাবার খেয়েছো, কয়দিন মানুষকে আঘাত করেছো, কয়দিন আল্লাহকে ডেকেছো, কতক্ষণ আল্লাহকে ডেকেছো, পুরা সময়টার হিসাব চাওয়া হবে। সময় তো কিভাবে নষ্ট করতেছেন, আর আজকে সময় পার করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, বেয়াকুব কোথাকার। সময় পার করে কি করে? চাষটলে বসে। সময় পার করে কি করে? লুডু খেলে। তুমি যেই সময়টা ব্যয় করতেছো, টাইম পাস করতেছো, এই সময়ের হিসাব দিতে হবে। এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকিও, দেখবে যে ওই সময়টা তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হচ্ছে। তোমার লুডু খেলে ওই সময় ব্যয় করতে হবে না। এখানে একটা কথা বলবো, সেটা স্মরণই নাই, সেটা হচ্ছে খেলাধুলার বিষয়ে। যেহেতু অনেক কথাই বললাম, অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে মোহাম্মদ আলী ভাই সাহেব মনে হয় খেলাধুলা একেবারেই শেষ করে দিল, খেলাধুলা নিষেধ করে দিল। না, বিষয়টা এমন না। যেই খেলায় শরীর চর্চা আছে, শরীরের উপকার হবে, হাড্ডি, রক্তপেশি,
গোস্ত সচল হবে, শক্তিশালী হবে যদি সেই খেলাগুলোতে জুয়া না থাকে। সম্পূর্ণ খেলা হালাল, এই খেলাগুলো খেলতে পারেন। র্যাকেট বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এই খেলাগুলো খেলতে পারেন। তবে ওই যে বিশেষ করে র্যাকেট খেলা খেলতে গেলে দেখা যায় কি বিদ্যুৎ চুরি করে খালি। হ্যাঁ, একেবারে সরকারকে মনে হয় বিদ্যুৎ দিয়ে রাখছে, ওই বিদ্যুৎ নিজের মাল মনে করে নিয়ে চুরি করে লাগাও বাতি একেবারে 200, 200, 400 বা 400, 400, 800 পাওয়ার বল। এদেরকে খেলা তো দূরের কথা, আগে পিটাবেন তারপরে কেন এটা ঠিক হবে। মানে কি কারণে পিটানোর কথা বলছি, এরা সরাসরি জনসম্মুখে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করতেছে, সরকারি মাল চুরি করে, চেয়ারম্যান চুরি করে গোপনে, মেম্বার চুরি করে গোপনে, এই র্যাকেট খেলাওয়ালারা সরাসরি পাবলিকের সামনে প্রকাশ্যভাবে চুরি করতেছে। এই কাজ কোনো সময় করবেন। আপনার খেলার প্রয়োজন আছে, নিজের বিদ্যুৎ ব্যবহার করেন, কারো থেকে ধার নেন, তাকে চুক্তি মতো পরিশোধ করেন, কোনো অসুবিধা নেই। আপনি সরকারি বা যে কোনো খান থেকে আপনি কেন বিদ্যুৎ চুরি করতে যাবেন? আমার সম্পদ, আপনার ভাইয়ের সম্পদ চুরি করার চাইতেও মারাত্মক চুরি হচ্ছে সরকারি চুরি। কারণ সরকারের কাছে যা আছে সেটার মালিক আমি, সেটার মালিক আপনি, সেটার মালিক অমুক তমুক, কিন্তু আমার থেকে যেটা চুরি করেছেন এটার মালিক আমি। আমার কাছে যে কোনো দিন মাপ চাইলে আমি মাফ করে দিতে পারবো। আর আপনি সরকারি মাল যেটা চুরি করেছেন, সারা দেশের যত মানুষ আছে সবার থেকে মাপ চাইতে হবে। সাবধান, সাবধান। এ কারণেই এই দিক থেকে কোথায় যেন আসছিলাম, আসার পথে টিকিট কাউন্টারে এই স্টেশন মাস্টারের থেকে টিকিট চাইলাম, তখন বলল যে টিকিট গাড়ির মধ্যে করে নিয়েন, গাড়ির মধ্যে করে নিয়েন, আমাদেরকে টিকিট দিল না। টিকিটে উঠলাম, ট্রেনে উঠলাম, ট্রেন ওঠার পর নেমে যাচ্ছি, তারপরও দেখি যে টিটি আসলো না। টিকিট কাটবো কোথায়? কেউ তো রাত্রের ব্যাপারটা, তো কেউ টাকাও নিতে আসলো না। সম্ভবত 75 টাকা ভাড়া ছিল, 2 জন মানুষ ছিলাম। এখন নিচে নামলাম, ভাবলাম যে হয়তো এরা ধরবে, ওরাও দেখি ধরে নাই। আমি তো বেকুব সেজে গেলাম যে কি ব্যাপার, এই টাকাটা এখন আমি কই দিই? তাই এটা তো জনগণের সম্পদ, সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ, এটা দিব কি করে? সেই টাকা আজ পর্যন্ত দিই নেই, আজও দেওয়াই হয়নি। চিন্তায় আছি যে কবে কোথায় স্টেশনে, আমি অত জানি না। যদি তাদের কোনো ফান্ড থাকে, সেই ফান্ডে 75 150 টাকা তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, যাক বলছিলাম এই হাদিসটা আন উমরিহি ফিমা, আপনার পুরা বয়সটাকে সেদিন বুঝিয়ে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা,